নাম বলতেছে, সাফারি যখন নাম বলতেছে, আব্বাসের নাম বলতেছে, এক এক করে সবার যখন নাম বলতেছে, সবাই যখন হাজির, দেখা যায় লিস্টের মধ্যে সুগরার নাম নাই। আরে হোসেনের বেটি সুগরা অজর নয়নে কান্নাকাটি করতেছে। আরে দেখতেছে সবাই যখন বলে বুবু যাইনাব, সবাই চলো চলো, এদিক থেকে হযরতে আলী আকবরের বুবু সুগরা গিয়ে বলতেছে, আব্বা গো সবাই রেডি হয়ে গেছে আব্বা, আমিও রেডি হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আলী আকবর হোসেন দাঁড়িয়ে গেল। ইমামে হোসেন বলতেছে, ওরে বেটি সুগরা রে, সবাই যাবে রে বেটি সুগরা, তুমি কিন্তু কুফায় যেতে পারবা না। সুগরা বলতেছে, আব্বা কেমন কথা বলতেছেন আব্বা, আমার ফুফুজান চলে যায়, আমার ভাই আলী আকবর চলে যায়, আলী আসগর চলে যায়, আমার ফুফুতো ভাইরা, মেরা ফুফালা ভাই, আমার ফুফুতো ভাই উসামা মুহাম্মদ চলে যায়, আমার চাচা আব্বাস আলমবরদার চলে যায়, এ আব্বা জান আমার চাচতো ভাই হযরত কাসিম চলে যায়। না গো আব্বা না, আমিও যাবো গো আব্বা, আমি ছেড়ে থাকবো না, আমি তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না আব্বা, আমি একা কি করে থাকবো আব্বা। সুগরা বলতেছে বেটি, হোসেন বলতেছে বেটি সুগরা রে, তুমি অসুস্থ আছো রে বেটা, তুমি যাইও না মা, তোমাকে যেতে হবে না, তুমি মদিনায় থাকো, নবীর রওজাতে গিয়ে দিনের বেলায় নবী মুস্তাফা, আমার নানা মুস্তাফার রওজাতে গিয়ে সালাম দিবা, ওখানে গিয়ে থাকবা, নবীর রওজা থেকে খুলি যাই শান্তি আনবা, রাত্রে গিয়ে ঘরে ঘুমিয়ে থাকবা। বেটি সুগরা বলে না আব্বা গো আমিও যাব আব্বা, আমার লিস্টে নাম লিখো আব্বা, আমি আপনার সুগরা কি দোষ করেছি আব্বা, যাব গো। সঙ্গে সঙ্গে বলে না না না, চুপ হয়ে গেল। সুগরা চলে গেল নিজের ফুফু জানের কাছে, ফুফু গো, ও ফুফু জান, আমি তো আপনার ভাই বেটি গো, ফুফু ভাই বেটি বুঝেন না, ভাই কি বেটি কে বলতে आप लोग, भतीजी भतीजी, हाँ भाई की बेटी भतीजी। ফুফু জাইনাবের কাছে গিয়ে বলে, ফুফু আমি আপনার ভাতিজি। ফুফু যান, ফুফু যখনই আমার মনে হতো আপনার কোলে আমি এসে বসতাম ফুফু যান। ফুফু গো, সব থেকে পেয়ারা যদি আদরের কেউ হয় সেটা হচ্ছে ফুফু যান। ফুফু তুমি আমার সোহাগের আদরের একমাত্র ফুফু। ফুফু গো, আমি তোমার আদরের ভাই বেটি গো, ভাতিজি গো, আমাকে নিয়ে চলো না গো ফুফু, মনে হয় তোমার ভাই হোসেন তোমার কথা মানবে, আমার আব্বা হুজুরকে একবার বলো না গো ফুফু জান। হযরত যায়নাব ভাই হোসেনের সামনে গেছে, আর গিয়ে দাঁড়িয়ে গেছে, বলে ভাই গো সুগরা যেতে চাই। সঙ্গে সঙ্গে ইমামে হোসেন বলতেছে, বুবু যায়নাব না রে না 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 না, আমার বেটি সুগরাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ আমার বেটি সুগরা অসুস্থ আছে, জোরে জর্জরিত, এই শরীরে তাকে আমি নিয়ে যাব না কুফার ময়দানে। হযরতে যায়নাবের এই যখন কথা যখনই শুনলো অসুস্থকে নিয়ে যাওয়া যাবে না, ইমামে হোসেনের মুখে মুখ লাগিয়ে কথা বলতে পারলেন না। সঙ্গে সঙ্গে সে ইমামের হোসেনের কাছে যায়নাব চুপ হয়ে গেল। সুগরা বলছে, ফুপুর সামনে গেলাম কাজ হলো না, ভাই আলী আকবরের কাছে চলে গেল। ভাই আলী আকবর গো, আব্বা জানকে বলো না ভাই, বলো না, আমিও যেতে চাই গো ভাই, আমিও যেতে চাই, একবার আব্বাকে বলো না, হয় তুমি বড় বেটা, তোমার কথা মানতে পারে, ভাই গো আমার আব্বা জানকে একবার বলে দাও গো ভাই, আমিও তোমাদের সঙ্গে আমি কারবালার ময়দানে যেতে চাই, আমিও তোমাদের সঙ্গে সফরে যেতে চাইতেছি। আলী আকবর বলতেছে, বুবু সুগরা, বুবু
बुबू रे अब्बर काছে কাউরো চলে না अब्बा के सामने किसी की नहीं चलती है बुबू अब्बर सामने কারো কথা টিকে না अब्बा যেটা মত নিয়েছে যে সিদ্ধান্ত নিয়েছে अब्बा जो फैसला लिया है उसी पे अटल रहेगा ओ बुबू बुबू जान ओ मेरी प्यारी बहन सुगरा नहीं नहीं बुबू संगे संगे साथ ही साथ सुगरा चली गई माँ के पास अम्मा जान तू भी चली जाएगी माँ मैं कैसे रह पाऊंगी गुमा अम्मा गो अब्बा हुजूर को बोलिए ना गुमा ताकि मैं भी साथ में चलूंगी माँ सुगरा की बात पर हजरत शहरबानो उसके भी आंख में आंसू जारी हो गया और शहरबानो चुप हो गई साथ ही साथ हर किसी का हाथ पकड़ के सुगरा रोना शुरू कर देती है साथ ही साथ फिर फूफी के पास चली जाती है फूफी ज़ैनब से बोलती है ए मेरी प्यारी फूफी जान ओ ज़ैनब को मेरी प्यारी फूफी बोलिए ना अगर तू लोग चले जाएगी मेरा छोटा वाला भाई नन्ना मुन्ना अली असगर को लेके जाएगी मैं किसके साथ खेलूंगी मैं किसका झूलना झुलाऊंगी किसका मैं झूलना झुलाऊंगी ए मेरी प्यारी फूफी हजरत ज़ैनब से बोलती है ए मेरे प्यारे लाडली फूफी सब चले जाएगी बताओ मेरे फूफेला भाई हजरत औना मोहम्मद भी अगर चला जाएगा मैं किसके साथ खेलूंगी मेरी फूफी बोलो ना मेरे प्यारे अब्बू हुसैन से कह दो कि मैं भी जाना चाहती हूँ थोड़ा सा अर्ज करो गुजारिश करो ताकि हमें भी लेके जाए कुत्ते बोलते ना बोलते संगे संगे क्यों कारो कोते उत्तर देय ना सुगरा गए भाई अली আকবরের हाथ ধরে নিল বলতেছে ভাই अली আকবর গো আমার বাবাকে বলো না এ আব্বা আমার বোন জাইনাব আমার বোন সুগরাকে যেতে দাও আমার বোন কেন যাবে না আব্বা গো যদি তোমার বোন জাইনাব যেতে পারে আমার বোন সুগরা কেন যেতে পারে না বুঝতে পারলে हजरत सुगरा बोलती है अली अकबर भाई अब्बा को बोल दो अब्बा अगर तुम्हारी बहन ज़ैनब जा सकती है तो मेरी बहन सुगरा काहे नहीं जा सकती जाके कह दो हजरत अली अकबर को पॉइंट मिल गया हजरत अली अकबर जाके अब्बा से बोलते हैं ए मेरे अब्बू जान आपकी बहन अगर ज़ैनब जा सकती है तो मेरी बहन सुगरा काहे नहीं जा सकते अब्बा मेरी बहन ज़ैनब को मेरी बहन सुगरा को जाने की इजाजत दी जाए इजाजत दी जाए हजरत हुसैन ने फरमाया ए मेरे लाडले बेटे ए प्यारे बेटे अली अकबर सुनो मेरी बहन ज़ैनब का बहुत बड़ा काम है मेरे बहन के ऊपर बहुत बड़ी जिम्मेदारी है मेरी बहन ऐसी नहीं जाती है मेरी बहन का करबला के मैदान में बहुत बड़ा काम है और वो काम ये है कि मेरी बहन को करबला के शहीदों का लाश को इकट्ठा करना करबला के मैदान में सारे शहीदों के लाशों को कीमे में लाना कंधों में शहीदों को लाशों को लेके ढोना है किसी की जवानी लूटते हुए देखना है किसी के लाशों पे घोड़े दौड़ाते हुए देखना है मेरे लंबा छेड़े 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 क्यों क्लांत হবে না नहीं उतने लंबे कोटा नहीं नहीं वो देखेंगे हम फिर दुरुस्त बना अल्लाह दिखाइए ना হয়ে গেল আর মাত্র 18 মিনিট ইনশাআল্লাহ কারণ কোনে দুটো বেজে গেছে যেখানে আমি একটা বলেছি ওখানে দুটো বলেছি জি ইনশাআল্লাহ যাক আপনাদের mohabbat এইটুকু মানুষের মধ্যে এতক্ষণ ওয়াজ করা সম্ভব হয় না জি 2000 4000 5000 লোকের সামনে ওয়াজ করা সম্ভব হয় না কিন্তু এই যে এইটুকু লোক আপনার জমে আছেন বসে আছেন তাই বলে একজন যদি তাশরিফ উঠাইলেন তাশরিফ বুঝেন তো মৌলভী সাহেব বুঝে একজন যদি তাশরিফ উঠাইলেন তাহলে আমি ফিরে এখান থেকে তাশরিফ উঠিয়ে নেব ঠিক আছে ইনশাআল্লাহ তবে জি কিন্তু কেউ তাশরিফ উঠাবেন না যাও ইমামে
মাঝে মাঝে না হাসি, এই যে আপনাদের একে দেখলে আমার হাসি ভাই, আপনাদের দেখে কিন্তু কান্নার মাঝে হাসি চলে আসছে, ঠিক না? শুনেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, अल्लाह के जिक्र से दिलों को सुकून मिलता है और जिक्र बहुत जरूरी है। लोग कहते हैं कि हमको इधर उधर से सुकून, नमाज नमाज अस्सलातु इमादुद्दीन, नमाज दीन का खंबा है। अस्सलातु मेराजुल मोमिनीन, नमाज मोमिनों की मेराज है। अस्सलातु मिफ्ताहुल जन्नह, नमाज जन्नत की कुंजी है। नमाज दीन का पहचान है। और सरकार फरमाते हैं काफिर और मोमिनों का फर्क नमाज है। काफिर और मोमिनों में फर्क नमाज है। आज हम नमाज ऐसे छोरे बैठे हुए हैं, लगता है कि हम पर नमाज फर्ज ही नहीं। नमाज माफ तीन तरह के लोगों पर, एक नाबालिग, एक पागल और एक नापाक रहने वाली औरत है ना। इसी टाइम अब बताए आप लोग, इसी तीनों में से कोई है? पागल भी नहीं है, नाबालिग भी नहीं है और वो भी नहीं है। तो नमाज फर्ज, नमाज पढ़ना चाहिए हर किसी। नमाज किसी हालत में, कुरबानी কত জোর গুরু জবাই করে না, গোমাতা হত্যা হবে না, গোমাতা জবাই হবে না, কুরবানি হবে না, কিন্তু সবাই লুকিয়ে লুকিয়ে আবার কেটে দিবে। सुनें, कुर्बानी वाजिब है, तो कुर्बानी को लोग उधार करके, क्यों तो सूद में पैसा लेके कुर्बानी देते हैं, लेकिन कुर्बानी नहीं करेंगे तो बिहाई लोग क्या कहेगा कि नया रिश्ता तो बनाए हैं, कुर्बानी नहीं दिया, समझी क्या कहेगा? हाँ, हम कुर्बानी नहीं देंगे, पैसा नहीं है, मोरल है, तो क्या कहेगा? मोरल सरदार, ये सब डर डर के। अल्लाह से डर रखो। अगर कुर्बानी वाजिब नहीं तो मत दो, अगर वाजिब है तो दो, छोटा मोटा मत दो, हड्डी वाला वाला अच्छा दो। अरे गोश्त खाने की नियत से नहीं, गोश्त खाने की नियत से नहीं, अल्लाह की रजामंदी की नियत से, अल्लाह की रजा हासिल करने की नियत से कुर्बानी करो। तो मेरे यारो, नमाज बहुत जरूरी है। आज कल के लोगों, लड़कों को, आज हमारे 18 साल के लड़कों को देखो बंगाल में, वो लोग हिंदू संरक्षण समिति संगठन बनाता है, हिंदू की हिंदू रक्षा संगठन। 18 साल का नौजवान, और हमारे 18 साल का नौजवान पबजी खेलता है, पबजी फ्री फायर खेलता है, जहाँ पे कुत्ता लोग नहीं रहते वहां पे बच्चा लोग रहता है जी। अचानक मैं जाता था मदरसे में, जाते जाते मोटरसाइकिल में देखता हूँ, देखता एक झनक पापा लगे की করছিস রে, বলে मार 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 मार, ये की होती मार मार मार, ये नहीं होना चाहिए। मुसलमान के लड़के, ये हमारे इस्लाम का मुस्तकबिल है, ये हमारे भविष्य है, और यही लोग अगर बिगड़ जाएगा तो आने वाला नस्ल बहुत खराब। आजकल लड़कियां जो लड़के हैं, इन लोगों को आप लोग गार्जियन, मेरा जो नमाज ना पढ़े बाप माँ पर दाय हो, बाप माँ दाय हो, छेले नमाज ना पढ़े माँ बाप दाय हो। एक औरत 4 मर्द को लेकर जहन्नम में जाएगी, एक औरत 4 मर्द को लेकर। अल्लाह फरमाएगा, ये बंदी बता दुनिया में कोई अमल की थी? नहीं। नमाज पढ़ी हो? नहीं। रोजा रखती थी? नहीं। पर्दा करती थी? नहीं। कुरान की तिलावत करती थी? नहीं। तो फिर जाओ लाल घर में, जहन्नम में जाओ। जिना कहे, अरे नमाज नहीं, रोजा नहीं, पर्दा नहीं, काहे नहीं जाओगे? बोले नहीं जाएंगे। बोले क्यों? बोले इसलिए कि साथ में किसी को लेके जाएंगे। बोले है कौन? अपने बाप को। बोले बाप को? अरे बाप कितनी मुसीबत से खाट आपका कमा करके पैसा, मजदूरी करके पैसा, खाट कमा करके पैसा इकट्ठा करके तुमको शादी दिलाया। बाप ने कितनी मेहनत से तुम्हारी परवरिश की है, अब्बा ने तुम्हारी कितनी मेहनत से किसी चीज की कमी नहीं होने दिया, और उस बाप को लेके जहन्नम में जाओगे? तो औरत कहेगी हाँ, बाप की जिम्मेदारी थी मुझे कपड़ा देने की, बाप की जिम्मेदारी थी मुझे पढ़ाने की, बाप की जिम्मेदारी थी मुझे शादी दिलाने की, लेकिन सबसे बड़ी जिम्मेदारी थी मुझे नमाजी बनाने की। আব্বা আমাকে বিয়ে দিয়েছে, 5 লাখ টাকা ডিমান্ড দিয়েছে, আমার
বাপ আমার বিয়ের সময় 2 ভরি সোনা দিয়েছে, 50 ভরি চাঁদি দিয়েছে, হন্ডা গাড়ি দিয়েছে। আমার বাপ বস কাঠ দিয়েছে, ফ্রিজ দিয়েছে, সোফা দিয়েছে, গোদরেজ দিয়েছে, সব দিয়েছে আমার বাপ। কিন্তু আমাকে নামাজের কথা কোনোদিন বলেনি। আব্বার বাড়িতে ছিলাম, আমি স্কুল না গেলে আব্বা ধমক দিত, প্রাইভেট না গেলে আব্বা আমাকে ধমক দিত, ধমক দিত, শাকিলা ওরে বেটি শাকিলা, যা প্রাইভেট যা, স্কুলে যা, পড়তে যা। আমার আব্বা স্কুল না গেলে ধমক দিত। আব্বা কোনোদিন নামাজের জন্য ধমক দেয়নি। আমার বাপ পর্দার কথা বলেনি। আব্বা যদি আমাকে মক্তবে পাঠাবার ধমক দিত, আমি মাওলানা মনিরের কাছে হোক, আমি ইমাম সাহেবের মক্তবে গিয়ে কোরআন পড়তে শিখতাম, উর্দু পড়তে শিখতাম, হাদিস শিখে নিতাম, মাসলার শিখে নিতাম, কোরআন শিখে নিতাম, শরীয়ত বুঝে নিতাম, পর্দা বুঝতাম, মা বাবার মর্যাদা বুঝতাম। তাই শুধু নয়, এইটাই কথা নয়, আমি যখন পর্দার কাপড় চাইতাম, আব্বা আমাকে কাঠিয়ার থেকে হোক, কুমেদপুর হাঁটতে হোক, আমার আব্বা আমাকে পাতলা কাপড় এনে দিয়েছে, যেটাতে রান দেখা যায়, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, বেপর্দা হওয়া যায়। আমার আব্বা আমাকে শর্ট শর্ট বেপর্দার কাপড় দিয়েছে। আব্বা যদি একটা বোরখা কিনে দিত, পর্দার কাপড় দিত, আমি পর্দা নশি হয়ে যেতাম। এই বাপকে যারা যাবো না, যা তাহলে যা না, নিলাম বাপকে, সাইড করছি, সাইডে রাখলাম। যা এখন বাপকে তো নিলি, যে না 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 আর একজনাকে নেব বলে, কে হাজবেন্ড, হাজবেন্ড কে নেবে? কত না কষ্ট, ওর জন্য কত হাত কেটেছিস, গলা ছাড়া, বলছে গলা কেটে দে, মরে যা। হাত কেটেছিস, আঙ্গুল কেটেছিস, খাওয়া দাওয়া করিসনি, মায়ের সঙ্গে ঝগড়া, পাড়ার সঙ্গে, হায় রে যার চেহারা দেখে এক কথাতে 3 বার কলম কবুল বলেছে মৌলভী সাহেব। কাবিল তো কাবিল তো কাবিলতা কাবিল তো বলেছে, বলেছে বিয়ে তোমার হয়ে গেছে। মহিলা, তোমাকে 3টা কালিমা শরীফ পড়িয়ে 3 বার কাবিলতা বলে কাবিল তো তুমি করেছো, নিকাহ করে এনেছো। যার চেহারা দেখে পাড়ার যুবকদের চেহারা বলেছ, যার চেহারা দেখে মায়ের মুখ ভুলেছো, আব্বার মুখ ভুলেছিলে, ভাইদের মুখ ভুলেছিলে, বন্ধুদের মুখ ভুলেছিলে, সবাইকে ছেড়ে এক সম্পর্কে কয়েক ঘন্টার মধ্যে শ্বশুর বাড়ি থাকতে লাগলে, ওই স্বামীকে কি করে নিয়ে যাবে রে? বলে ও আল্লাহ, এই জন্যই নিয়ে যেতে চাই। আমার স্বামী বিয়ের পরে সমস্ত দায় দায়িত্ব আমার স্বামীর উপরে। আমার স্বামী এই জন্যই আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছো, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, স্বামীরা হচ্ছে স্ত্রীদের হাকিম। এ আল্লাহ, আমার স্বামী আমার হাকিম, আমাকে আমার হাকিম। নামাজ পড়তে গেছে, রোজা রেখেছে, নামাজ পড়ার দুপুরবেলায় আমাকে কোনোদিন বললো না, সকিনার মারে যা 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 উজু করলে, নামাজটুকু পড়লে, নামাজের পরে দুইজনে একসঙ্গে খাবো, উভয় মিলে খাবো। একদিনও আমার স্বামী নামাজের কথা বলেনি। আমাকে যদি বলতো নামাজ লবণ হয়নি, মেরেছে, একটু তরকারিতে ঝাল হয়ে গেলে মেরেছে। হ্যাঁ, একটু যদি তরকারিতে লবণ ঝাল নুন বেশি হয় তো স্বামীরা বকে না? এদিকার স্বামীরা তো খুব ভালো, মহাদেব। নাই নাই নাউজুবিল্লাহ মিন যালিক, এদিককার স্বামীরা এরকম করে না। কিন্তু মেয়েরা শুধু জালসা শুনে না, এরা জালসা খায়। এরা যতটা জালসা শুনে আমল করছে বলো না, সকালে ভেবে ওই যে কাছে ওই মৌলভী সাহেব ওয়াজ করেছিল, মৌলভী সাহেবকে শুনিয়েছিলাম, বাংলাদেশের এক মৌলভী বলছে, হ্যাঁ ওয়াজের মাধ্যমে, স্বামীর নাম কেউ লিবেন না, স্বামীর नाम लीलेই জান্নাতে যাবেন না। स्वामी नाम धरे, स्वामी के नाम से पुकारने से, उसको बुलाने से जहन्नम में जाओगे, जन्नत नहीं मिलेगी। तो एक नौजवान लड़की बिना शादीशुदा वो कसम खा लिया, खुदा की कसम मैं कभी अपने हस्बैंड का नाम नहीं लेंगे,
আর ওর বিয়ে হয়ে গেছে জিরার সঙ্গে। কার সঙ্গে? জিরার সঙ্গে। ওর স্বামী গেছে, ও জিরার সঙ্গে বিয়ে হয়েছে, ওর স্বামী চলে গেছে দিল্লি খাটতে। আর এই দিক থেকে পার্সের মুদিখানার দোকান, মুদিখানা কি বলে আপনার? মুদিখানার দোকানে গিয়ে বলছে, ও চাচা, হ্যাঁ কিরানা দোকান, ওই দোকানে গিয়ে বলছে, ও দাদা, দাদা গো কি হচ্ছে? বলে পেঁয়াজ দেন না, বলে লেন না। রসুন দেন, বলে লেন। হলুদ দেন, বলে লেন। শক্কর মানে চিনি দেন, বলে লেন। মরিচ দেন, বলে লেন। সব লেনদেন হলো, জিরা চাইবে তো চাইবে কি করে, জান্নাত পাবো না। বলছো দোকানদার দেন, বলে কি? বলে আরেকটা জিনিস। বলে কোন জিনিস? বলে শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। পাগলি তুই কি জিনিসের নাম জানিস না রে? বলে আছে আপনার দোকানে, দেন তো। বলে কেমন জিনিস? বলে শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। বলে জিনিসের নাম কি তুই জানিস না? বলে হ্যাঁ জানি। বলে বলো। বলবো না। বলবি না মানে? জিনিসের নাম জানিস আবার বলবি না? বল না রে বউ। বলে না, তাহলে তুই জিনিস পাবি না, যা ঘুরে যা, দিব না। বলছে না না গো দাদা গো, না তোর দোকানে জিনিস আছে শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা দানা দানা, দেন দেন দেন। বলে লবণ না, হলুদ না, দেন না। বলে কেমন জিনিস? জিনিসের নাম জানিস আবার বলবি না, যা দিব না। বলে না গো দাদা জিনিসটা। বলে কেমন জিনিস? শুরু শুরু মিহি মিহি পাতলা পাতলা। আবার যে মৌলবি মৌলানা মুনির মোটরসাইকেল নেবেন, নতুন গাড়ি না। আসসালামু আলাইকুম। কে কে? ও জিরার বউ নাকি? বলে দোকানদার ধরেন। বলে কি? বলে চেটে বললো সেটাই। কি রে? মৌলভী সাহেব বুঝে গেছে। মৌলভী সাহেব বলছে দোকানদার একে জিরা দেন। দোকানদার বলে মৌলভী সাহেব জিরা পরে দেবো, আপনি আগে আমাকে মশলা দেন। আমি মশলা দেবো মানে? হ্যাঁ মশলা দেন। বলে কেমন মশলা? বলে এর স্বামীর নাম জিরা, তাই বলতে পারে না। বলে কেন? স্বামীর নাম বললে কি জান্নাত পাওয়া যাবে না? এখানে একবার বলছিল যে জিনিসের নাম বলবো না, কেন বলবি না? বলে বললে জান্নাত পাবো না। বলে হায় রে কপাল, আমার দোকানের জিনিস আর তার নাম বললে জান্নাত পাবে না? তাহলে আমার দোকানে আমি যে কতবার বলেছি আমার উপরে তো জান্নাতই তাহলে হারাম। বল না রে, বল না রে, বল না রে। ওই মৌলভী আসলো, বললো ওই জিরা দেন। ওই মৌলভী সাহেব জিরা দিতে পরে আগে বলেন স্বামীর নাম ধরে কি ডাকতে পারে না? বলে হ্যাঁ ডাকতে পারে, ডাকতে পারে, তবে প্রয়োজন ক্ষেত্রে। কি ক্ষেত্রে? जरूरत के मुताबिक ना शोहर का नाम। এখন দেখবে चंदा अगर चंदा अगर कोई मौलवी लेने के लिए आ जाए, अगर बरमाइन से मौलाना आलमगीर आ जाए